ভোলানাথ তাহলে এখানকার কোনো গাঁজাখোর নয়। পরবর্তীকালে দেখবেন কিছু ধান্দাবাজ ব্রাহ্মণরা, ক্ষমা করবেন আমার কথা ভেবে দেখবেন, তারা দেখলো এই গাঁজা নিয়ে আয়, এখানকার পাতা নিয়ে আয়, এখানকার ওই কলকে নিয়ে আয়, এখানকার তামাক নিয়ে আয়, আর সেই সঙ্গে কিছু টাকা নিয়ে আয়, একসঙ্গে মিশিয়ে এখানে দে, পুজো হলো। যারা গাঁজাখোর তাদের বললো এইবার প্রসাদটা তোরা খা, টাকাটা আমি খাই। বিষয়টা কোথায় গেল? অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, ধর্মের নামে ব্যবসাকারী যারা, তারাই দেবতাদের এমনি করে একটা বিকৃত রূপ বানিয়ে দিয়েছে। ভোলানাথের শিক্ষা ছিল সেটাই, এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছ, নিজেকে চিনে নাও, নো দাই সেলফ। এই জন্য হ্যাঁ বাবা, ভালো করে ভেবে দেখবেন, আজকে আমরা ভুলে গেছি। নিমাই চাঁদ তাই 500 বছর আগে এসে বললেন, নিজের মাঝে তন্ময় হয়ে হরিনাম করো। সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণব মন্ত্র, নাদ ব্রহ্মধ্বনি যদি অনর্গল তোমরা গাইতে পারো, তোমাদের ভিতরে চেতনা তৈরি হবে। এখানে একটা কথা বলি মায়েরা, ভালো করে ভেবে দেখবেন, আপনারা এতদিন হরিনাম করছেন, কারা কারা কৃষ্ণ দেখেছেন আমাকে একটু দেখান দেখি, দেখাতে পারবেন? এ তো আমরা ছবি দেখছি, চোখের সামনে দেখতে পাচ্ছি। যখন ডেকেছেন তখন সামনে এসে দাঁড়িয়েছে, এরকম কেউ পেয়েছেন? আমি তো পাইনি, আপনাদের কি দেখাবো? হ্যাঁ বাবা। অথচ এখানকার যারা দেখবেন তথাকথিত আজকের কীর্তনিয়া থেকে শুরু করে আজকে যারা একটু ধর্মের পথে এসেছেন, ধর্মের ধ্বজা ধরে আছে, অমুক করো ভগবান তোমায় আসবে, অমুক করো ভগবান কৃপা করে সামনে দাঁড়াবে, এসব বুজরুগি আর আজগুবি গল্প, কাল্পনিক গল্প, ধান্দাবাজি ছাড়া কিছু নয়। একটা কথা বলে রাখি, যত বেশি হরিনাম করবে, হরিনাম করলে জানি না কি পাবেন, কি দেখতে পাবেন, কি আসবে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না এই মুহূর্তে। আপনার সামনে দাঁড়াবে এরকম আমি গ্যারান্টি দিতে পারবো না। তবে কি পাওয়া যায় সেটা কীর্তনের শেষ পর্যন্ত শুনুন, আমি বিস্তার করে রেখে যাব। যেহেতু আমার পাগল ঠাকুররা বলেছে একটু তত্ত্বের মাধ্যমে, বাবা ঠাকুর, হ্যাঁ বাবা, আজকের একটু তত্ত্বাকারে আপনাদের সামনে কিছু একটা লীলা রেখে যাই। নিতাই চাঁদ, নিমাই চাঁদ এসে 500 বছর আগে কেঁদে কেঁদে হরিনামটা দিয়েছিল। ভালো করে ভাববেন, হরিনামটা কেন? যত হরিনাম করা হয় তত আমাদের ভেতরে একটা চেতনা তৈরি হয়। দেখবেন, যে যত বেশি হরিনাম করবেন, যে যত বেশি কৃষ্ণ নাম করবেন, যে যত কৃষ্ণ নামের মধ্যে ডুবে যাবেন, তার ভিতরে তত চেতনা তৈরি হবে। আর চেতনাটা যখন আসবে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, সেই কথাটা তার ভেতর থেকে তৈরি হয়ে যাবে। কারণ নদিয়ার চাঁদ নিমাই বললেন, আসতে, নদিয়ার চাঁদ নিমাই বললেন, যদি তুমি অনর্গল হরিনাম করো, তাহলে এই কৃষ্ণ নামের গুণে আগে প্রথমে কি হবে জানো? নাম গাইতে গাইতে তোমার থার্ড আই জাগ্রত হবে, তৃতীয় নয়নটা তোমার ফুটে উঠবে। খুব ভালো করে ভেবে দেখবেন, তৃতীয় নয়ন। আমাদের কটা চোখ বাবা? 3টে। হরি বল, হরি বল। আমরা ম্যাক্সিমাম মানুষ জানি আমাদের 2টো চোখ, তাই তো? কি গো মায়েরা, আপনাদের কটা চোখ? 2টো চোখ তো? ঠিক না, আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের 3টে চোখ। তো বাবা, তোর চোখ আছে, তুই দেখ। আস্তে আস্তে। কি আমাদের আপনাদের কটা চোখ? 2টো চোখ, একটা বাম চোখ আর একটা ডান চোখ। কিন্তু নিমাই চাঁদ বললেন, না না না, তোমাদের 3টে নখ, 3টে চোখ, 3টে নেত্র। এই জন্য দেখবেন যারা বাচ্চা, তাদের কোলের ধারে বসে আমরা যখন অকার আকার ক খ শেখাই, সেই সঙ্গে আমরা যখন একে ছন্দ শেখাই, কি শেখাই? একে চন্দ্র, 2 পক্ষ, 3 কি নিত্য। নিত্য তো নাকি? বাংলা ভাষা খুব ক্রিটিক্যাল। পৃথিবীতে যত ভাষা আছে সব থেকে কঠিন ভাষা হলো বাংলা ভাষা, জানেন? একটা পেঁয়াজ যদি এপার ওপার ঘুরপাক খায়, খবর খারাপ হয়ে যাবে, যাবে না বলুন? দন্ত্রসই তয়জা ফালা, নিত্য মানে কি? নিত্য মানে প্রতিদিন। দন্তের নয় রিকার তয়জা ফালা, নিত্য মানে কি দাঁড়ালো? নাচ। এটা নিত্য নয় আর নৃত্য নয়, এটা নেত্র। নেত্র মানে চোখ, একে চন্দ্র মানে একটা চাঁদ। ওই যে আকাশে চাঁদ, আজকে থেকে প্রতিবাদে চাঁদ ওঠা শুরু হবে, কি তাই না? প্রতিবাদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী করতে করতে অমাবস্যা, আহা, পূর্ণিমা আসবে। পূর্ণিমার দিনে পূর্ণ চাঁদ। ভালো করে ভেবে দেখবেন মায়েরা আমার, তাহলে আকাশে যে একটা আমরা কি দেখি? একে চাঁদ, 2 পক্ষ, 2টো পক্ষ কি কি? শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। 3 নেত্র। একটু বলে যাই, মন দিয়ে শুনবেন। 3 নেত্র মানে কি? বাম চোখ, ডান চোখ, আর এখানে একটা চোখ আছে যার নাম হলো জ্ঞান চোখ। এই যে দেখবেন ভোলানাথের এখানে একটা চোখ আঁকা আছে,
আপনারা দেখবেন এই তো ভোলানাথের পুজো হয়ে গেল, আপনারা আরও ভালো করে লক্ষ্য করে দেখবেন ভোলানাথের স্ত্রী তারও একটা চোখ আছে, মা শীতলার চোখ আছে, মনসার চোখ আছে, বিভিন্ন দেবদেবীর চোখ এঁকে দেয়। কারা এঁকে দেয়? যারা শিল্পী, পটু। এটা দিয়ে আমাদের একটা বড় শিক্ষা দেয় জানেন। এই জন্য একটা বোঝার আছে, আমরা নামে মূর্তি পূজা করি, মূর্তি পূজাটা করি, মূর্তির মানে বুঝি না। মূর্তিটা অন্য কিছু নয় বাবা, মূর্তিটা হলো একটা মানচিত্র। খুব ভালো করে মন দিয়ে ভাববেন, আমি কথাগুলো বলছি, কথাগুলো আপনারা ডিসমাইন্ড করবেন না, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই জন্য কীর্তনটা এমন একটা জায়গা দাঁড়িয়েছে জানেন, আজকে শুধু পালা পালা করে শেষ হয়ে গেল, আর দুটো চারটে ফার্স্ট রিডিমের গান করে আমরা হই হল্লা করে চলে যাই। নদিয়ার চাঁদনিমাই হরিনাম করে দুটো মদখোর লাইন এনেছিল, আনেনি বলুন না? তারা কে? জগাই আর মাধাই। আর আমরা এখন এসে মদখোর বানাই। রাস হোক তবে বুঝতে পারবেন মদখোর কারে বলে। হরি বল, হরি বল। কি মায়েরা বলুন, এখন পাড়ায় পাড়ায় ডানের পর ডান উড়ে যাচ্ছে। কি হবে? মদ খাবে। যখন রাস শুরু হবে দেখবেন ওরা একটু লাইন আসবে, এই দাঁড়া, এই এবার রাস গান শুনবো। আস্তে দিদি, আমরা অনেক কষ্ট করে তোকে নিয়ে এসেছি, অনেক টাকা খরচ করে। দিদি তুমি গান গাইবে, সেই কেয়া নিল রে, কোথায় ছিল রে ওই গানটা প্রথম, ওটা প্রথম। সেদিন আমার বাড়ির পাশে রাস হচ্ছে, যারা সাঝুম লুমে না রে বাবা না। আমি বলি শালা এ কী রে ভাই, এ কোন রাস? হ্যাঁ, আমি অবাক হয়ে যাই, এরা কারা? আর সেই সঙ্গে দেখি সব মদকে হয়ে হলেন না রে বাবা না। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই, এটা কীর্তন নাকি অন্য কিছু? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, নিমাই চাঁদ আমাদেরকে চেতনা তৈরি করতে চেয়েছিল, আর আমরা এখন অবচেতন মন তৈরি করি। আজকে দিনে দুঃখ সেই জায়গায়। এবার একটা কথা বলি আস্তে, দোষ কিন্তু শুধুমাত্র কীর্তনিয়াদের নয়, দোষ শুধু শ্রোতাদের নয়, উভয়ের দোষ আছে। কি? খুব ভালো করে ভেবে দেখবেন, আমরা কীর্তনিয়াদের, আমরা হচ্ছে ধান্দাবাজ। আমরা চাই কি করে, যে কোনো প্রকারে মানুষের তুষ্টি করতে পারলে ওর গোষ্ঠী উদ্ধার হয়ে যাক, আমাদের টাকা দরকার। কি? আমরা যেন তেন প্রকারে নেই। এই জন্য আমি গলা ফাটাই কেন? আমার ইউটিউবে যারা গান শোনে, ইউটিউব মানে কিছু না, এই বন্ধুরা যে বসে আছে চাকপাক দিয়ে, এরা সব বসে বসে ক্যামেরা বন্দি করবে, বাড়িতে বসে কম্পিউটার, এরা সব কম্পিউটারের মাস্টার, এরা কম্পিউটারে বসে কম্পিউটারাইজ করে পাট পাট করে এডিট করে ওগুলো পাঠিয়ে দিয়েছে, আপনারা সেগুলো শোনেন। আমি প্রত্যেকটা আসরে কেন আমার গলা ফাটানোর কোনো দরকার আছে? আমি বাবা 3 ঘন্টার লোক, একটু কোনো রকম লীলা গাইবো, হরিধ্বনিতে চলে যাব, এত গলা ফাটানোর দরকার ছিল না। আজকের কীর্তনটা বিকৃত হয়ে গেছে, এই কারণে আমি আপনাদের কাছে এই কথাগুলো বলার জন্য পাগলের মতো ছুটে আসি। আর এই যে আপনারা ছুটে এসেছেন, আমার জানি না সেই কথাগুলো আপনাদের কতটুকু ভালো লাগাতে পারবো, কতটুকু আপনাদের ভিতরে চেতনা সারা জাগাতে পারবো। এটাই আমার দুঃখ, যে আজকের দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়া চাইছে কি আমার নামটা ফাটুক, প্রত্যেকটা কীর্তনিয়া চাই আমি সম্মানের সঙ্গে এখান থেকে যাব, আর এই সম্মানটা রাখতে গিয়ে শ্রোতারা যা বলছে তাই করছে। একদম ঠিক। কি তুমি ওই গান করো, এই যে বললাম বাবা তুমি নাচো, কে আনিল রে, কোথায় ছিল রে? আরে কে এনেছে আর কোথায় ছিল সেটা জানা হয়ে গেছে। নায়ক বাবুরা নিয়ে এসেছে ব্যাংকে থেকে টাকা, এছাড়া আর অন্য কিছু নয়। কি আমাদের কীর্তনিয়ারদের ধান্দা কি? কে আনিল রে, কোথায় ছিল রে? ব্যাংকে ছিল, এখানে নিয়ে এসেছে, আমরা ঝেড়ে নিয়ে পালাবো। এই গানটা যদি গাই ওদের ওরা আনন্দ পাবে, আমরা ঝেড়ে পালাবো। ওই হরিনাম এনেছিল, ও গান গাইব না। কে? এটা বোঝার আছে আস্তে। তাই আমার সত্যি কথা ভাবার মনে খুব অব্যক্ত একটা ব্যথা যন্ত্রণা উনি প্রকাশ করলেন। কারণ বয়স জ্যেষ্ঠ বাবা, এরকম প্রত্যেকটা বাবারও বুকে ব্যথা হচ্ছে যে আজকের কি সমাজ এলো, কোথায় এসেছি। কি বাবা, হয় না আপনাদের বুকে যাওয়া কষ্ট হয় না যে আমরা কোন জগতে এসেছি রে বাবা? তাই আমার একটাই অনুরোধ ভক্তমণ্ডলী, হই হল্লাটা কীর্তন নয়। আজকের খুব ভালো করে ভেবে দেখবেন, আমরা এই হরিবাসরটা নির্মাণ করেছি। আমার এখানে এই যে বাবা আছেন, যেসব গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন বাবা মায়েরা, খুব ভালো করে ভেবে দেখবেন এত টাকা খরচ করে কেন হরিবাসর করলো। এই হরিবাসরের নামটি, এটা আসল নাম কি? এই জায়গাটার নাম হলো ভজন আশ্রম। কি বাবা, এখানে আমরা এসেছি ভজনের জন্যে, সাধনা করার জন্যে। এটা হলো ম্যান মেকিং সেন্টার, এখান থেকে মানুষ গড়া হয়। আর সেই মানুষ গড়ার জায়গায় আজকের মানুষ গড়তে না গিয়ে মানুষকে দিগ্ভ্রান্ত করে তুলছি। নিতাই গৌর হরি হরি বল। তাই আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভালো করে ভেবে দেখবেন। 500 বছর আগে নদিয়ার চাঁদনি মাই বললেন, দুটো বাহু তোলো, সাথে সাথে দেখবে তোমার তৃতীয় নয়নটা জেগে যাবে। যতই তুমি হরিনাম গাইবে ততই তোমার ভিতরে আস্তে আস্তে তৃতীয় নয়ন, এই যে 3 নেত্র আছে, মিলিয়ে নিন,
একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ মানে দুটো পক্ষ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, তিনে নেত্র মানে কি বাম চোখ ডান চোখ আর জ্ঞান চোখ। এই যে আমার মায়ের মা আস্তে যেখানে ওই সিঁদুরটা পড়েছে জানো মা ওটা কেন পড়েছে, কেন পড়া হয়েছে? এত জায়গা আছে সিঁদুরটা ওখানে পড়লেন কেন? যদি বলেন এটা আমার স্বামীর দেয়া দান, আমি ওই ইয়ং বয়সে তো পড়িনি, তারপরে যখন স্বামীর সঙ্গে একটা মানুষের সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম আমি সিঁদুরটা পড়লাম। স্বামী তো কপালে দেয়নি, স্বামী তো দিয়েছিল তোমার শীতে ফাটিয়েছিল, কি শীতিতে সিঁদুর দিয়েছিল, এখানে কি চাপড়া করে লাগিয়েছিল? বলুন, কথাটা ভালো করে ভাববেন। অথচ ভালো করে দেখবেন এখনকার মেয়েরা রাগ করবে না, এটা হয়তো অনেকের কাছে শুনতে খারাপ লাগবে, অনেক মায়েরা আছেন যেখানে সাইডে সিঁদুর লাগাচ্ছে। সাইডে সিঁদুর লাগাও দুঃখ নেই, তুমি লাগিয়েছো, তুমিও সাইড মারবে সেও সাইড মারবে, অসুবিধা নেই। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, আস্তে ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে টিপটা পরা হয় ওটা কিন্তু ঠিক একেবারে মিডিলে, তাই না? দুই ভ্রুর মাঝখানে। এই যে আমরা তিলকটা রচনা করেছি, তিলক 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 ত্রিলোক, এই কথাগুলো আমি আপনাদের বারবার করে একটাই কারণে শোনাই। আজকে জানেন এই কীর্তন আর মানুষ গায় না, এই কীর্তনগুলো আর মানুষ আমরা করছি না, আর করছি না বলে তাই আমাদের হরিনামে ফল ফলে। ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলছে না? দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে না। আজকে চারিদিকে এত হরিনাম, ফল কিছু হচ্ছে? আমরা মানে না বুঝেই ফল এগিয়ে যাচ্ছি, যে কারণে ফল পাওয়া বড় কঠিন। ভেবে দেখবেন সিঁদুরটা কেন পরা হলো মা? ওই জায়গাটা একটা ভালো জায়গা। জায়গাটা কি? খুব মন দিয়ে শুনবেন, একেবারে তত্ত্বের জায়গা। বৈদিক মানব যারা তারাও বলে গেছেন আমাদের দেহে যে ষাটচক্র আছে বাবা, কি বাবা ষাটচক্র আছে, এই ষটচক্র যে না জানে তার কীর্তন শুনে লাভ নেই। যারা ছটা চক্র সম্বন্ধে আইডিয়া নেই, ছটা চক্র সম্বন্ধে যারা জানে না তাদের হরিনাম শুনে লাভ নেই। কারণ আসতে ভালো করে ভেবে দেখবেন, যে ছেলেটা ভালো করে অকার আকার কর বানান জফলা রফলা চেনে না, সে সারা জীবন বই পড়বে গ্যাঁ গো কলা ব্যাঙের মতো। বলুন, বইটা পড়বে যখন কৃষ্ণ বলছে দ্রৌপদীর কাছে, মানে এত গ্যাঁ করবে বোঝা যাবে না। কি বলুন, ঠান্ডা মাথা ভেবে দেখবেন। কিন্তু সে যদি ঠিক সূত্রগুলো মেনে জফলা রফলা তার জ্ঞান যদি থাকে, আঙ্ক আস্ক যদি জানা থাকে, কি বাবা আপনারা তখন আঙ্ক আস্ক পড়তেন, ভেবে দেখবেন সেই যদি তার জ্ঞান থাকে তার বই পড়তে কষ্ট হবে না। ভালো করে ভেবে দেখবেন আমাদের দেহের মধ্যে যে ষটচক্র আছে, এই ষটচক্র সম্বন্ধে যার আইডিয়া আছে সেই হলো প্রকৃত সাধক। আর যদি তুমি এই ষটচক্র না জানো, হরি নাম করে লাভ নেই। যেমন ভালো করে ঠান্ডা মাথা ভেবে দেখবেন, অঙ্কের যেমন সূত্র আছে, অ্যালজাবরা যারা করেন, অঙ্ক যারা করেন, অ্যালজাবরা করেন, বীজগণিত, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, কি সূত্র আছে তো? এখনকার দিনে মায়েরা বুঝবেন না, কিন্তু ইয়ং ছেলেরা বন্ধুরা তারা বুঝবে। কি বন্ধু? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমরা বের করতে চাই তাহলে একটা সূত্র আছে, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের পরিসীমা যদি বের করা হয়, এগুলো জানতে হয়, তাহলে আমাদের কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইগুলো যদি না জানি, যেমন আমরা অঙ্ক করতে পারি না। আমি এখানে গান গাইতে এসেছি, আমার যদি সূত্র না জানা থাকে আমি গান গাইতে পারবো? আমাকে কাহর বা গান 8 মাত্রা বজায় করতে হবে, একটা ঝাপতাল গাইতে গেলে 10 মাত্রা বজায় করতে হবে, একটা তেওড়া গাইতে গেলে 7 মাত্রা বজায় করতে হবে, কি বাবা? একটা সমতাল যদি গাওয়া যায় 28 মাত্রা বজায় করতে হবে। এইগুলো যদি আমার আইডিয়া না থাকে, যেমন আমি গান গাইতে পারি না। মানব জীবনে সব থেকে বড় হলো ষটচক্রের সাধনা। এই ষটচক্রটা কি? পায়খানার 2.5 অঙ্গুলি উপরে মূলাধার, যেখানে প্রস্রাবের দ্বার ওইখানে হলো স্বাধিষ্ঠান, যেখানে নাভি কমলের নাম মণিপুর, যেখানে বক্ষস্থলের নাম অনাহত, যেখানে কণ্ঠস্থলের নাম বিশুদ্ধ, আর যেখানে 2 ভ্রুর মাঝখান এর নাম আজ্ঞাচক্র। কি আমার কথাগুলো একটু বোঝা গেল? এগুলো এখনকার দিনে কীর্তনে আমরা আর গাই না বলে আমরা মানে বোঝার চেষ্টা করি না, আর মানে বুঝি না বলে হরিনামে আর ফল ফলে না, কিছু হবে না। আপনি সারা জীবন হরিনাম করুন, কোনো ফল পাবেন না যদি আপনি এই সূত্রটা না জানেন। এই যে দ্বিদল পদ্ম, মানুষ যখন দেখবেন যারা সাধক বনেছে, যারা হরিনাম করছে, অনেকে দেখবেন চোখ বন্ধ করে তারা হরিনাম করে, ওটাই জানবেন হরিনামের সব থেকে বড় কৌশল।
আপনি যত চোখটা বন্ধ করবেন, এই দ্বিদল পদ্মে দুই ভ্রুর মাঝখানে যখন মনটাকে নিয়ে আসবেন, এইবার হরিনাম করুন, কথা দিয়ে যাচ্ছি 1 সপ্তাহ 15 দিনের মধ্যে ভক্তি এসে যাবে। হ্যাঁ বাবা, চোখ বন্ধ করে যদি হরিনাম করা যায়, দ্বিদল পদ্মে যদি একটা চক্রে বসে যদি সাধনা করা যায়, এই জন্য ভেবে দেখবেন আমাদের 60 চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আমাদের মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থি, শ্রেষ্ঠ গ্ল্যান্ড, শ্রেষ্ঠ গ্রোথ, সাধনার কেন্দ্র দুই ভ্রুর মাঝখানে। এই যে মায়েরা সিঁদুরটা কেন পড়েছেন? শুধু স্বামীর মঙ্গলের জন্য নয়। আমাদের সনাতন ধর্মের একটা রীতিনীতি আছে যে স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরা না। ওটা কেন পরা হয়? প্রতিদিন আপনি সিঁদুরটা নিয়ে কপালে টোকা দিচ্ছেন, এই যতবার টোকা দিচ্ছেন ততবার কিন্তু ওই জায়গাটা আঘাত করছেন। কি করছেন না বাবা? কি মায়েরা করছেন তো? ওই জায়গাটা একটু হালকা আঘাত হচ্ছে। এই যতবার আঘাত হচ্ছে ততবার আস্তে আস্তে আপনাকে জানিয়ে দিচ্ছে, তোমার ভিতরে আস্তে আস্তে চেতনা প্রস্ফুটিত হচ্ছে, থার্ড আইটা জেগে যাচ্ছে, এবার আমার কি করণীয়? একটা নারী হয়ে আমার স্বামীর প্রতি কি কর্তব্য? একটা নারী হয়ে আমার সংসারের প্রতি কি কর্তব্য? এই নারী হয়ে জন্ম নিয়েছি, আমার সমাজের প্রতি কি দায়বদ্ধতা আছে? এই নারী হয়ে জন্ম নিয়েছি, এই পৃথিবীর জন্য আমার কি করণীয় আছে? সব কিছু বলে দেয় এই থার্ড আই। এই জন্য সেই বেদের যুগ থেকে আজও পর্যন্ত দেখবেন এইখানে আমার মায়েরা সিঁদুরের রীতিনীতি আছে। ওটা অন্য নয়, ওটা হলো আজ্ঞা চক্রের স্থান। যেমন এখনকার দিনে সাধু সন্ন্যাসীরা দেখবেন এখানে ফোঁটা লাগিয়েছে। এই যে বাবা বলুন, আপনাদের একটা করে ফোঁটা দেওয়া হয়েছে। সারা দেহে তো অনেক জায়গা ছিল, ওখানে মালা হলো না কেন? স্ট্যাম্পটা অন্য জায়গায় মারা হতে পারত তো। দুটো গালে দিলে কি হয়েছিল? ফাঁকা ছিল তো। বোঝার আছে জানো মা? এইগুলো ওই জায়গাটা হলো সেই জায়গা যেখানে আঘাত করলে, যেখানে আস্তে আস্তে আমরা যদি মনস্থির করি, তিল তিল করে আমাদের ভিতরে চেতনা তৈরি হয়। তাই নদিয়ার চাঁদনী মাই বললেন, প্রকৃত যারা বৈষ্ণব হয় তারা এই চোখটাকে ফুটিয়ে ফেলে। আর সেই চোখটা ফোটে কখন? অনর্গল যদি আমরা গাই হরিনাম। এই যে আমরা কৃষ্ণ নাম করি না, নয়ন মুদ্রিত করে যদি অনর্গল আমরা কৃষ্ণ নাম গাই, পরে তালি দিয়ে দেহ খোল আর করতাল, এই দুটো নিয়েই আনন্দে গাও অবিরাম। হ্যাঁ বাবা, যদি আমরা অনর্গল যদি কৃষ্ণ নাম করি, তাহলে আমাদের ভেতরে আস্তে আস্তে সেই চেতনার চোখটা ফুটে যায়। আর যেদিন ফুটে যায় সেদিন দেখা যায় এই পৃথিবীতে কেউ হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান, জৈন, মুচি, মেতর, ধনী, গরিব, উঁচু নিচু নয়, এক জাতি, এক প্রাণ, আমরা সবাই মানুষ। মানুষের ভিতরে যখন জ্ঞান নেত্র জাগ্রত হয়, তখন সে দেখতে পায় এই পৃথিবীটা কোনো আলাদা নয়। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে মাত্র দুটো জাতি। এত আমরা জাতি ভাগ করেছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, মুচি, মেতর, ধনী, গরিব, উঁচু নিচু, কাওরা, পোদ, কোরঙ্গা, হাড়ি, মুদ্রভারাস, কত জাত। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে একটাই মাত্র জাতি, সেটা হলো মানুষ। আর এই মানুষটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, নারী আর পুরুষ। কি বাবা? নিতাই গৌর হরি বল। এই চোখটা পড়লে তখন আর কোনো জাত থাকে না, ভেদাভেদ থাকে না। তাই নিমাই চাঁদ এসে দেখেছিল যেভাবে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, এইখানে দাঁড়িয়ে মানুষের চেতনা তৈরি করতে হবে। আর চেতনার সব থেকে বড় ঔষধ হলো হরিনাম। তাই তো তিনি করজোড়ে বললেন, চোখের জল ফেলে বললেন, তোমরা গাও গাও হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय श्री गौरांग महाप्रभु जीव की জয় জয় निताई चांद की জয় नवद्वीप धाम की জয় गौर भक्त वृंद की জয় हरि नाम की জয় महाप्रसाद की জয় আপন আপন গুরু की জয় যারা হাত তোলে তারা কি জয়। না আর বলবো না, ওটা বলবো না। যারা তুলেছে তুলুন, না তুলেছে ভালো কথা। হাত যে তুলতে হবে এমন কথা নয়, কিন্তু তার পেছনে কারণ আছে। কি নিমাই চাঁদ বললেন, অনর্গল যদি হরিনাম গাও তাহলে তোমাদের ভিতরে চেতনা জাগবে। আর শুধু তাই নয়, যদি তোমরা হাত তোলো তবেই তুমি জানতে পারবে তুমি কে। আস্তে, এখানে হরিবাসরে যেসব মায়েরা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন। আমা আপনারা কারা মা? আপনারা বলবেন আমরা আলতাবেড়ে গ্রামের অমুকের মা, অমুকের স্ত্রী, অমুকের কাকিমা, অমুকের জেঠিমা। কি খুব ভালো করে ভেবে দেখবেন। কিন্তু নিমাই চাঁদ নিতাই চাঁদ বললেন, দুটো বাহু তুলে হরিনাম করলে আমাদের একটা জিনিস জানতে পারি। সেটা জানতে পারি কি? আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। খুব ভালো করে ভেবে দেখবেন। এই হরিনাম আমরা শুনতে এসেছি, এখানে তিনটে প্রশ্নের মীমাংসা করব বলে এসেছি। অনেকে মনে মনে চিন্তা করে, যাচ্ছি যখন একটু দেখি আজকে জিজ্ঞাসা করব। আসতে সেদিন দেখি একজন আমাকে এসে জিজ্ঞাসা করছে, ও দাদা আমি বলি কী হয়েছে? হরিবাসরে এসে কানে কানে বলে যাচ্ছে, দাদা তুমি একটু বলে দাও না গো, মূলর জন্মটা কোথায়? মূলর জন্ম। তাই বলি কেন, তুমি জানো না তোমাদের পাড়ায় সে মদন চাষ করেছে লম্বা লম্বা? মদনের উঠোনে দেখবে, ভালো করে গিয়ে দেখবে মদনের উঠোনে মূলো আছে, ওই তো মদন চাষ করেছে। বলে না, ওটা নয়, শাস্ত্রের অনুযায়ী বলতে হবে মূলর জন্ম কোথায়। রাগ করবেন না, এখন ওই কলার জন্ম মূলর জন্ম যদি বলা যায় তাহলে আপনারা অবাক হয়ে শুনবেন। শুনবেন না বলুন না। পেঁয়াজের জন্ম কোথায়, আদার জন্ম কোথায়, রসুনের জন্ম কোথায়, হ্যাঁ এটা কোথা থেকে এলো, ওটা কোথা থেকে এলো, কি মুসারির ডালের জন্ম কোথায়। আপনাদের কাছে যদি আমি এইসব গল্পগুলো শোনাই, আপনারা বলবেন বা দারুণ তত্ত্ব জানে তো, বিশাল পণ্ডিত। রাগ করবেন না ভক্তমণ্ডলী। নিমাই চাঁদ নিতাই চাঁদ কিন্তু ওই মূলর জন্ম কলার জন্ম শেখাতে আসেনি। ভালো করে ভেবে দেখবেন। ছোট করে তবু বলে যাই, কাঁচকলার জন্ম হয়েছিল কোথায় জানেন? শুনে রাখুন। কাঁচকলার জন্ম হয়েছিল যেদিন রাজা দক্ষ যজ্ঞ, মানে দক্ষ যেদিন যজ্ঞ করেছিল, সেই যজ্ঞটা কিন্তু পূর্ণ হয়নি। হয়েছিল বাবা, যে কারণে দেখবেন কাঁচকলা, এত কলা থাকতে কাঁচকলা কেন শ্রাদ্ধে লাগানো হয়? কোনোদিন ভেবে দেখেছেন? সব কলা দেখবেন হ্যাঁ বিভিন্ন দেবদেবীর পুজো লাগে, কাঁচকলা কোনোদিন দেবদেবতার পুজো লাগে দেখেছেন? হ্যাঁ, একটা পুজো লাগে যখন বাবা মার শ্রাদ্ধ হয়। কি শ্রাদ্ধের সময় কাঁচকলা লাগে না? তাহলে কাঁচকলাটা ওই সময় কেন লাগলো? খুব ভালো করে ভেবে দেখবেন। ছোট করে বলি তবে ভেবে দেখবেন। রাজা দক্ষ রাজা, আসতে এই গল্পগুলো শুনলে আপনারা শুনতে ভালোবাসেন, কিন্তু এটা নয়, মেন বিষয় নয়। ছোট করে বলি, কারণ আছে, পরে বলছি। কাঁচকলার জন্মটা কি করে হয় ভেবে দেখুন। এখন দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল যার নাম দক্ষ যজ্ঞ, আর সেই যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করেছিল, একজনাকে নেমন্তন্ন করেনি। সে কে? কাছের জামাই। কাছের জামাই বলতে গেলে সব থেকে মনের জামাই, প্রাণের জামাই, সব থেকে ছোট মেয়েটার জামাই, সে হলো ভোলানাথ। কি ওকে নেমন্তন্ন করেছিল? কি কেন নেমন্তন্ন করেনি? ওরও পেছনে আবার কারণ আছে। মরুত্তর বলে একটা রাজা যজ্ঞ করেছিল। এখন সেই যজ্ঞে, আস্তে খুব মন দিয়ে শুনবেন, মরুত্তর বলে একটা রাজা যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞে সমস্ত দেবতারাই গেছে। চন্দ্র, সূর্য, বরুণ, ইন্দ্র, যত দেব দেবতারা সব গেছে, সবাই গেছে। এখন সেই জায়গায় দক্ষও গেছে, আর সেই জায়গায় নেমন্তন্ন হয়েছে আমার বুড়ো ভোলানাথে। এখন ভোলানাথে একটু একটু খামখেয়ালি বনা, জানেন, সবাই তো সমান হয় না। অনেকে দেখবেন হরিনামের মাঝামাঝি এসে বলে, দাদা কি হচ্ছিল বলো তো দেখি, কি পালা হলো বলো তো। এরকম আছে কিছু কিছু লোক।
সে প্রথম থেকে এসে শোনেনি, মাঝখান থেকে এসে ঢুকেছে। তা উনি ওরকম একটু খামখেয়ালি লোক ছিল, জানো মা। এখন খামখেয়ালি লোক, সবাই যখন চলে গেছে বুড়ো ভোলানাথ বলে, এই রে আমি কৈলাসে বসে থাকবো, আমি বরং একবার ঘুরে আসি। খুব মন দিয়ে শুনবেন, মজার জায়গা। ও মা, এখন মরুত্তরের যজ্ঞে সব দেবতারা এসেছে, সমস্ত এসেছে, এমনকি আমার ভোলানাথের শ্বশুরও গেছে। ভোলানাথের শ্বশুর নাম দক্ষ। কি মানে, দক্ষ রাজার 60টা মেয়ে ছিল। ওই 60টা মেয়ের মধ্যে একটা মেয়ের সঙ্গে লাভ ম্যারেজ করে, মানে ভালোবাসা করে বিয়ে হয়েছিল ভোলানাথের। বিষয়টা আরো একটু ক্লিয়ার শুনে নিন। দক্ষ রাজার 60টা মেয়ে, 60টা মেয়ের মধ্যে 27টা দিয়েছিল চাঁদকে, যেটা আমাদের 27টা নক্ষত্র: অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বুষা, পুষ্যা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তাষাঢ়, পূর্বাষাঢ়, উত্তর ভাদ্র, পূর্ব ভাদ্র, স্বাতী, রেবতী, ধনিষ্ঠা, শতবিশা, মূলা। এই যে 27টা, আপনারা যারা দেখবেন পাঁজি খুলবেন, একটা একটা করে নক্ষত্র পাবেন। এই নক্ষত্রগুলোকে বলা হতো আমাদের দক্ষ রাজার মেয়ে। তাহলে 27টা দিয়েছিল চাঁদকে, 13টা দিয়েছিল কশ্যপ মুনিকে। 27 আর 13 কত হয়? 40। 8টা দিয়েছিল অষ্টাবসুকে, কত হয়? 48। 11টা দিয়েছিল একাদশ রুদ্রকে, কত হলো? 59। আর একখানা মেয়ে ছিল, সেই মেয়েটাকে বিয়ে করেছিল, তাও মাগো লাম মারামারি করে। ওই মেয়েটা হ্যাঁকাতে মেয়ে, জানো, ওই ছোট মেয়েটা না খুব হ্যাঁকাতে ছিল। সে দিন রাত বসে বসে পুজো করতো কার জানেন? ওই ভোলানাথকে। যে কারণে ওরা ভালোবাসা করে বিয়ে করেছিল। আর ওদের ভালোবাসাই এখনকার ভালোবাসা নয়। এই দুদিন ভালোবাসা করলো, তারপরে দেখা গেল তাদের প্রেম প্রীতি হলো, বলে এসো যাই বিয়ে করি। বিয়ে করার পরের দিন থেকে শুরু হয়ে গেল স্টার্ট, টিকি ছেঁড়াছিড়ি। তুমি বিয়ের আগে বলেছিলে আইফোনটা দেবে, সেটা গেল কোথায়? বিয়ের আগে বলেছিলে আমার গলায় গয়না করে দেবে, সেটা কই? এইবার শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর ভালোবাসায় সিঁড় ধরা। কি এখনকার ভালোবাসা কি কায়দার ভালোবাসা দেখেছেন তো? যত দিন যাবে তত শুধু আস্তে আস্তে চিড় ধরবে, ফাটল হবে। আর এই ফাটল ধরতে ধরতে প্রেম এমন একটা জায়গায় দাঁড়াবে, যাও চলে যাও, খাতা আনো, লেখো কাগজ, চালাও ডিভোর্স, হয়ে গেল পালা শেষ। এ প্রেম আমার ভোলানাথের নয়। প্রেম যদি করতে হয়, যারা প্রেমিক হয়েছে বাবা মায়েরা, ছোট ছোট বন্ধুরা, আমার দিদিরা, বোনেরা, হ্যাঁ, প্রেম যদি করতে হয় আগে ভোলানাথের কাছে শেখো, আমার মা পার্বতীর কাছে শেখো। প্রেম কাকে বলে দেখেছেন? এমন প্রেম করেছিল যে মৃত্যুর আগ পর্যন্ত দুজনে ছাড়াছাড়ি হয়। আজকে সেই প্রেমের গল্পের শেষ পরিণতি একটা ছোট করে, এটাই সিদ্ধান্ত। এখন মরুত্তরের যজ্ঞে যাই হোক, যেটা আমি এতক্ষণ বললাম, তাহলে দক্ষের সঙ্গে আমার ভোলানাথের সম্পর্ক হলো শ্বশুর আর জামাই। কি শ্বশুর আর জামাই? এখন আছে সেই শ্বশুর আর জামাইয়ের যে সম্পর্কটা, এখন আগে চলে গেছে দক্ষ, কিন্তু পরক্ষণে আস্তে আস্তে ভোলানাথ ওই কৃষ্ণ নামের পাগল, প্রেমের পাগল, উনি ওই টলতে টলতে হরিনাম গাইতে গাইতে একেবারে সোজা এসে হাজির। কার যজ্ঞে? মরুত্তরের যজ্ঞে। আর ওই মরুত্তরের যজ্ঞে এসে সব দেবতারা দেখতে পেল যে ওই ভোলানাথ আসছে। ভালো করে ভেবে দেখুন, ভোলানাথ আমার বসে পড়েছে একটা আসনে, ঠিক সেই ফাঁকে দক্ষ একটু বাইরে গিয়েছিল। ভালো করে ভেবে দেখুন, দক্ষ একটু বাইরে প্রয়োজনে বেরিয়েছিল। দক্ষ রাজা তাড়াতাড়ি এসে মরুত্তরের যজ্ঞে দেখলো সব দেবতা এসেছে। এই যে আমার ওই তো জামাইও তো এসে গেছে। এইবার জামাই নিশ্চয়ই আমায় একটু স্যালুট করবে, জামাই আমায় একটু সম্মান করবে, তাহলে নিশ্চয়ই দেখি ওমা। আস্তে আস্তে দক্ষ রাজা আমার এসে দাঁড়িয়েছে, কিন্তু ভোলানাথ তখন তো ভাবের ঘরে ছিল, তাই আস্তে আস্তে আমার শ্বশুর যে সামনে এসে দাঁড়িয়েছে সে কথা ভুলে গেল। বাবা, যেই ভুলে গেছে, এইবার আমার দক্ষ মনে মনে চিন্তা করলে, বেয়াদব, আমি তোমার শ্বশুর বাপের মতো, আমি একটু বাইরে গিয়েছিলাম, তুমি সেই ফাঁকে ঢুকে পড়েছো যজ্ঞে। এখন আমি বাইরে থেকে এসেছি, তুমি আমাকে একটু সম্মান পর্যন্ত জানালে না। তাহলে মনে রেখো, আমিও কিন্তু যে যজ্ঞ করব সেই যজ্ঞে তোমার নিমন্ত্রণও পাবে না। কি বোঝা গেল বাবা? সেই পূর্ব দিনের সেই যে রাগটা, সেই রাগটা সুন্দরভাবে
গুছিয়ে সাজিয়ে পালন করেছিল দক্ষ, যে কারণে আমার ভোলানাথকে নিমন্ত্রণ করেনি। আর নিমন্ত্রণ যখন না হলো, ভালো করে ভেবে দেখুন, ছোট করে বলি, নিমন্ত্রণ যখন হলো না, সব দেবতারা চলে আসলো, কিন্তু আমার ভোলানাথ আসছে না। দেবর্ষি নারদ শ্বশুর করে গিয়ে কানে খোঁচা দিল, ও মামি আসতে, মামি তুমি যাবে না? বলে কি করে যাবো রে সোনার চাঁদ, কই বাবা তো আমায় নিমন্ত্রণ করলো না। হ্যাঁ রে, আমার সব বোনেরাই এসেছে। বলে সব বোনেরা মানে? তোমার 59টা বোন সব এসে মিটিং করছে, 4 দিন আগে চলে এসেছে। 4 দিন আগে চলে এসেছে, আর তুমি কি বলছো? বলে আমি কি করে যাব বলতো, নিমন্ত্রণ যখন পাইনি তবে আমি যাই কিসে? এ বড় তো কষ্টের কথা। ধীরে ধীরে স্বামীর কাছে গেল, স্বামী গো, বাবা আমার ভুল করে তোমার নিমন্ত্রণ করতে ভুলে গেছে, কিন্তু আমরা যাওয়া ভুল করব না, আমি যাব। ভোলানাথ বললে এটা তো ঠিক নয়, আমি সব থেকে ছোট জামাই, কোলের জামাই, কি আমার তো যত্নটা একটু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমার বেলায় এই রকম মাইনাস রান করবে আমি তো বুঝতে পারিনি। হ্যাঁ, আমার সব আমাকে বারণ করবে, আমাকে নিমন্ত্রণ না, এটা ঠিক নয়। শোনো একটা কথা বলি, যাবে না। বারবার আমার সেই মা পার্বতী বললেন আসতে, সতী বললেন আসতে, সতী বললেন এই যে একটা কথা তো আমি তোমায় বলি বারবার, তুমি নাই বা নিমন্ত্রণ করলো, চলো আমরা দুজনে যাই। আমা বারবার যখন অনুনয় বিনয় করে, বুড়ো ভোলানাথ রেগে বলে তুই যা পারিস কত দেখিনি, আমি যাবো, আমি কিছু বলতে পারবো না। আস্তে আস্তে মা আমার রেগে গিয়ে ধীরে ধীরে করলো কি জানেন, স্বামীরকে আর কোনো কথা না বলে সোজা চললো বাপের বাড়ি। যেই বাপের বাড়ি এলো, সঙ্গে সঙ্গে দেখা গেল অপমান শুরু করে দিল। এটা তো শাস্ত্রের কথা, কবু মিথ্যা নাই হলো। কি কি বাবা, আস্তে আস্তে দেখা গেল যখন অপমান শুরু করলো, মা আমার সহ্য করতে না পেরে সেইখানে যে দেহ রাখলো। এটা তো শাস্ত্রের কথা, আমরা পুরাণে পাইলো। কি বাবা, আমরা পুরাণে পাই না? এটা তো আমরা পুরাণেতে পাই, এটা তো মিথ্যা কেউ নাই। ভক্তমণ্ডলী, আজ আপনাদের চরণতলে বলি, ধীরে ধীরে সেইখানে দেখা গেল আমার মা যখন দেহ রাখলো, এই খবরটাই আমার ভোলানাথের কাছে গিয়ে খবরও যে দিল। খবর পেয়ে ভোলানাথ রেগে আগুন হয়ে গেল। কি আমার স্ত্রী, আমার প্রাণের প্রাণ, সে কিনা মারা গেল। তাড়াতাড়ি নিজের চুলের জটা থেকে আছাড়ও দিল। যেই চুলটা ছিঁড়ে আছাড় দিয়েছে, ওখান থেকে একটা দৈত্যের সৃজন হয়ে গেল, যার নাম বীরভদ্র। যেই বীরভদ্রের জন্ম হলো, বীরভদ্র বলল, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? করজোড়ে ধীরে ধীরে আসতে, এইবার যখন অনুনয় বিনয় করা, আমি তোমার জন্য কি করব? ভোলানাথ বললেন যেন তেন প্রকারে নো, আমার স্ত্রী যখন মারা গেছে ওই যজ্ঞখানা পণ্ড করে দাও। সেইখানে দেখা গেল বীরভদ্র গেল, লন্ড ভণ্ড করে দিল, এমনকি সেখানে প্রস্রাব করে দিল। যখন প্রস্রাব করে লন্ড ভণ্ড করে দিল, শুধু তাই নয়, রেগে গিয়ে ধীরে ধীরে আমার দক্ষের মুন্ডখানা ধরে। আস্তে আস্তে আমার সেইখানেতে দেখো তলোয়ার হাতে ছিল, শেখা মুন্ড ছেদন করে। কি বাবা, যেই মুন্ডটা ছেদন হয়ে গেল, সবাই হাহাকার পড়ে গেল। সব দেবতারা চিৎকার করলো, উপায়? ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, এলো বাঞ্ছা পুণ্যকারী ভগবান নারায়ণ। আর নারায়ণ এসে ধীরে ধীরে দেখলো একই সর্বনাশে, তো মারাত্মক ব্যাপার। ক্রোধ সম্বরণ করো, ক্রোধ সম্বরণ করো। তাড়াতাড়ি একখান আসতে ছাগ মুন্ড কাটলো, আর সেই মুন্ডখানা নিয়ে এসে জোড়া যে লাগালো। শাস্ত্রের কথা তাই ছোট্ট করে বলি, কারণ ওই পারে আমাদের আছে আসল তত্ত্বের কথায় চলি। কারণ ভক্তমণ্ডলী, এটা হলো শাস্ত্রের গুণগান। কিন্তু আজকের হরিবাসরে আজকের আপনাদের সামনে করছি যে কীর্তন, ভালো করে ভেবে দেখবেন। মুন্ডটা কেটে যখন সেই জায়গা ফেলে দিয়ে ছাগমুন্ড লাগানো হলো, সেই ছাগমুন্ড থেকে একটা আওয়াজ বের হলো, বম 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 বম। কি এই যে হর হর বম বম, হর হর বম বম। আস্তে আস্তে বম বম কেন বেরিয়েছিল? বম বম কথাটা কেন বলা হয়? দেখবেন ছাগল দেখবেন করে না, মুখ দিয়ে এই কথাটা থেকেই কিন্তু এই বোম বোম কথাটার সৃষ্টি। কি বোঝা গেল বাবা?
এখন সেইখানে যখন দেবতারা আসলো, এইবার বললো তাহলে কি করা যাবে? ও বাজুক, তাহলে কি করা যাবে এখন? বলে কিছু করার নেই, যজ্ঞটা তাহলে পূর্ণ হবে না। সেখানে ব্রহ্মাজি আসলো, আর ব্রহ্মা কমণ্ডলু থেকে ধীরে ধীরে সেই যজ্ঞের উপরে বাড়ি ছিটিয়ে দিল। এই অসমাপ্ত যজ্ঞ কুণ্ড থেকে একটা গাছের জন্ম হয়েছিল, যে গাছটার নাম হলো কাঁচকলা। বেশ বাবা। যে কারণে ভালো করে ভেবে দেখবেন, ব্রহ্মা বললেন এটা অন্য কোনো পুজো লাগবে না, শ্রাদ্ধাদি ক্রিয়ার দিনে এটা কাজে লাগে। এটা তো যারা তর্জা কবি গান গায় তাদের মুখে আমরা শুনতে পাই। কি বাবা বলুন, এইসব গানগুলো আপনারা শুনতে বেশি পান কোথায়? যারা তর্জা কবি গান গায় তারা বেশি এইসবগুলো বেশি গায়, এই নিয়ে কৌশলে তারা এগোয়। আজকে লীলাচ্ছলে বলি ভক্তমণ্ডলী, তাহলে কাঁচকলার জন্ম কোথায়? ওই দক্ষের অসম্পূর্ণ যজ্ঞে। বুঝতে পারলেন? যেখানে দক্ষের মুন্ড কাটা হয়েছিল, মারা গিয়েছিল, ওই জন্য মানুষ মারা গেলে শ্রাদ্ধের দিনে কাঁচকলাটা দেয়। এ গল্প শুনতে ভালো লাগছে না? ভালো লাগছে তো? এই গল্প যদি এখন কীর্তনে লাগানো যায়, 3 ঘন্টা কেন 30 ঘন্টা গাইলে লোক পাগল হয়ে শুনবে। ওই